নবীজি তিনি মধু পছন্দ করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এটা বুখারীর হাদিস। হযরতে আয়েশা বলছেন রাসূলুল্লাহ মিষ্টি পছন্দ করতেন, মধু পছন্দ করতেন। প্রতিদিন আসরের পরে বিশ্ব নবী তার স্ত্রীদের ঘরে যেতেন। স্ত্রীদের ভেতরে যখন রাসূলুল্লাহ স্ত্রীদের ঘরে যেতেন, একজন দুইজন করে পালাক্রমে রাসূলুল্লাহ একাধিক স্ত্রীর ঘরে আসরের পরে তিনি তাশরিফ আনতেন। একদিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী আগমন করলেন, কিন্তু প্রতিদিন যতটুকুন সময় নবীজি হাফসার ঘরে থাকেন, আজ একটু বেশি সময় নিয়ে নিলেন। মা আয়েশার কাছে এটা ভালো লাগলো না। স্ত্রী তো, আমার দেশে দেখবেন নারীরা স্বামীরে খুব ভালোবাসে। স্বামী যদি বলে আমি আরেকটা বিয়ে করবো, স্ত্রী বলবে যে ওইটা হবে না। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? স্বামীর ভাগ কেউ দিতে রাজি না, অথচ ইসলাম পুরুষদেরকে 4টা পর্যন্ত বিবাহ করার অধিকার দিয়েছে, বৈধতা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এটা কিন্তু কারো স্ত্রী মানবে না, আমারটাও মানবে না, না আপনাদেরটা। আমারটাও শুনলে বলবে যে ওইটা হবে না, আমার নিয়েই থাকা লাগবে, নাইলে আমি শুদ্ধ মরবো। ঠিক কিনা? রাসূলুল্লাহর স্ত্রীরাও রাসূলুল্লাহরে খুব ভালোবাসতেন, সকলেই চাইতেন যে নবী বেশি আমার কাছে থাকুন। মা আয়েশা বললেন, নবীজি হাফসার ঘরে ঢুকলেন, সময় একটু বেশি নিচ্ছেন। মা আয়েশা বললেন, ঘটনা কি? আজ রাসূলুল্লাহ এত সময় কেন হাফসার ঘরে? নবীজি বেরুই আসেন না কেন? তিনি খবর নিয়ে জানতে পারলেন যে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রতিবেশী তিনাকে কিছু মধু হাদিয়া দিয়েছেন। সেই মধুটা মা হাফসা আজকে রাসূলুল্লাহকে সেই মধুটা উপহার দিয়েছেন। রাসূলুল্লাহ সেই মধু পান করতেছে, এই জন্য সময় একটু বেশি লেগে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এই কাজ হবে না, রাসূলুল্লাহকে এটা থেকে বিরত করতে হবে। কেমনে বিরত করা যায়? তিনি আরেকজন স্ত্রীকে ডাকলেন, নাম হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনাকে বললেন, রাসূল তো হাফসার ঘর থেকে বের হয়ে তোমার ঘরে যাবে। তোমার ঘরে যখন রাসূলুল্লাহ আসবে, তুমি রাসূলুল্লাহকে বলবে যে হুজুর আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল জিজ্ঞাসা করবে, না আমি তো অমন কিছু খাই নাই, মধু খাইছি। তখন তুমি বলবে যে না, আপনি যে মধু খেয়েছেন, মধু পোকাটা মনে হয় ময়লাতে বসছে, যার কারণে এই মধুতে দুর্গন্ধ বের হচ্ছে। যেই চিন্তা সেই কাজ। আল্লাহ নবী যখন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বললেন, হুজুর আপনি কি খেয়েছেন? আপনার মুখ থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি বললেন, আমি তো মধু পান করেছি। হযরত সাউদা বললেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি বললেন, যদি এমনটা হয় আমি আর কোনোদিন মধু পান করব না। রাসূলুল্লাহ গেলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তিনি একই কথা বললেন। নবীজি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা ঘটনা কি, সত্য নাকি? আমার মুখ থেকে কি দুর্গন্ধ বের হয় নাকি? মা আয়েশাও একই কথাই বললেন, হুজুর হ্যাঁ, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। নবীজি বললেন, তাহলে আজ থেকে মধুটা আমি আমার জন্য হারাম করে দিলাম। নবী যখন আবার হাফসার ঘরে গেলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানেন রাসূলুল্লাহ মধু পছন্দ করেন, আজকেও আবার রাসূলুল্লাহকে মধু দিলেন। নবীজি বললেন, এটা আমি আর পছন্দ করি না। আল্লাহ নবীর পছন্দের জিনিস স্ত্রীদেরকে খুশি করার জন্য নবী যখন নিজের জন্য হারাম করে নিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আমি আল্লাহ যেটা আপনার জন্য হালাল করলাম, কেন আপনি তা হারাম করতেছেন নিজের জন্য?
আল্লাহ পাক বলছেন তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য এটা হারাম করতেছেন নাকি? আপনি তো জানেন না, আপনার স্ত্রীরা সবাই মিলে ওরা গোপনে গোপনে 3 জন মিটিং করেছে। সেখানে ছিলেন আয়েশা, সেখানে ছিলেন সাউদা এবং সেখানে ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা 3 জনে এই প্ল্যান করেছে আপনাকে বেশি সময় অন্য স্ত্রীর ঘরে থাকতে দেবে না, আপনি মধু পান করবেন না, এটা আমি আল্লাহ পছন্দ করি না, এটা আপনার পছন্দের খাবার যা আমি আল্লাহ আপনার জন্য হালাল করলাম তা আপনি নিজের জন্য হারাম করবেন না। পড়েন আল্লাহু আকবার। এর জন্য আমার বন্ধুগণ, এই সূরার নাম হলো সূরা আত-তাহরীম। তাহরীম শব্দের অর্থ নিষিদ্ধকরণ। মনে আছে আপনাদের? তাহরীম শব্দের অর্থ কি? তাহলে কি নিষিদ্ধকরণ করলেন? নবী নিজের জন্য মধু হারাম করলেন। আল্লাহ বললেন না, ওইটা আবার আপনি চালাইতে থাকেন, কারণ এটা আমি আপনার জন্য হালাল করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই হলো এই সূরার নামকরণ করার কারণ। সেই সূরা থেকে আমি তিলাওয়াত করেছি 6 নাম্বার আয়াত। আয়াত নাম্বার কত? 6। আসুন এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন তার উপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। কারা মুমিন, কারা ঈমানদার, কারা বিশ্বাসী? যারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যারা মুখে উচ্চারণ করলো, অন্তরে যারা বিশ্বাস করলো, আর এই কালেমার উপরে যারা ইস্তেকামত থাকতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো মুমিন, তারাই হলো বিশ্বাসী। পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা বিশ্বাস করেছি কার উপরে? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতার উপরে আমরা বিশ্বাস করেছি। ওয়া কুতুবি, আল্লাহর কিতাবে বিশ্বাস করেছি। ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের উপরে বিশ্বাস করেছি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে আমরা বিশ্বাস করেছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ এগুলো সব আমাদের ভাগ্যের লিখন, এই কথার উপরে আমরা বিশ্বাস করেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, আমরা একদিন মরে যাব, মরার পরে আবার পুনরায় যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যাদের বিশ্বাস আছে তারা হলো মুমিন। তো আল্লাহ পাক বলছেন তারাই বিশ্বাসী যারা এই যে 7টা কথা বললাম, যারা আল্লাহর উপর বিশ্বাস করছে, ফেরেশতা ঈমান এনেছে, কিতাবে ঈমান এনেছে, নবীদের উপর বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করেছে, তাকদীরের উপর বিশ্বাস করেছে এবং মৃত্যুর উপরে আল্লাহ জিন্দা করবেন, এই কথার উপরে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তারা কি? সবাই বলতে হবে তারা কি? এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস আছে তো আমাদের? কথা কয় না? নাই কার কার দেখে হাত তোলেন। হ্যাঁ, মুরব্বী তো লাইন করতে পারে নাই, তার মানে বিশ্বাস আছে। বিশ্বাস আছে না নাই? যারা এই 7টার উপর ঈমান আনছেন, বিশ্বাস করেছেন, আল্লাহ বলছেন তারা মুমিন। আর যারা এগুলোর উপরে বিশ্বাস করে তারা আল্লাহর প্রিয় গোলাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। আর আমি যখন আমার বান্দার অভিভাবক হয়ে যাই, তখন আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমার বান্দাকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করা। ঠিক কিনা? বাপ তার ছেলেরে চোর বানাইতে চায়, কথা কয় না? চোর বানাতে চায়, সন্ত্রাস বানাতে চায়,
বাপ রিক্সা চালায়, ছেলেটারে স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে। আব্বা রিক্সা চালানো অনেক কষ্ট, এটা তোমার জন্য কষ্ট হবে। আব্বু তুমি রিক্সা চালানো লাগবে না, তোমার বদলা দিতে হবে না, তোমাকে পড়ালেখা করতে হবে, মানুষ হতে হবে। বাপ চুরি করে কিন্তু সন্তানের চুরি শিখায় না, চুরি কইরাও ছেলেটারে মাদ্রাসায় স্কুলে ভর্তি করতেছে যে তোমারে মানুষ হতে হবে, এই পেশায় তোমারে যাওয়া যাবে না। ঠিক কিনা? কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে বাপ হলো অভিভাবক। বাপ পরিবারের কি? অভিভাবক। অভিভাবক যিনি হন তিনি সন্তানের অমঙ্গল চান না, তিনি চান তার সন্তানের মঙ্গল, সন্তান ভালো পথে চলুক, এটা তিনি চান। আল্লাহ বলছেন যারা মুমিন আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। কোন সূরা বাকারায় আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা আমার প্রতি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। তাইলে আমাদের অভিভাবক কে? চিল্লায় বলতে হবে আমাদের অভিভাবক কে? আরো আওয়াজ দিয়ে বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ পাক বলছেন আমি যখন আমার বান্দার মুমিনদের যখন আমি আল্লাহ অভিভাবক হয়ে যাই, অভিভাবক হওয়ার পরে আমার একটা দায়িত্ব আমার বান্দার উপরে আছে। সেই দায়িত্ব হলো আল্লাহ পাক বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর তখন দায়িত্ব হয়ে যায় আমার মুমিন বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতি পথে পরিচালিত করা। পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মুমিনদের মঙ্গল চান না অমঙ্গল চান? সবাই বলতে হবে মঙ্গল না অমঙ্গল? মুমিনদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করে ভালোবাসি। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে একটা মেসেজ জানায়া দিচ্ছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন মুমিনেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কোন জাহান্নাম কে তৈরি করছে? আরো জোরে বলতে হবে কে? এটা কি মুমিনদের জন্য না কাফেরদের জন্য? জোরে বলতে হবে মুমিনদের জন্য না কাফেরদের জন্য? আল্লাহ মুমিনদেরকে কত পছন্দ করেছেন। আল্লাহ পাক পছন্দ করে আমাদেরকে ঈমানের জন্য কবুল করেছেন। কাফের যারা, ওরাও দেখতে আমার আর আপনার মতোই মানুষ। অনেক কাফের চেহারা অনেক সুন্দর, আছে না? কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ তারে কবুল করলো না, আমারে আর আপনারে কেন কবুল করলো? তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য আল্লাহ ঈমানের জন্য আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ যখন ঈমানের জন্য আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক বলছেন আমার বান্দা শুধু যে তোমারে ভালোবাসি তা নয়, তোমার পরিবার পরিজনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুতরাং তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাহান্নাম এটা কি স্বাভাবিক কোনো কথা? কথা কয় না স্বাভাবিক কোনো কথা? শুনতে স্বাভাবিক হলেও এটা ভয়ঙ্কর মারাত্মক একটি শব্দ। এর পেছনে লুকায়িত আছে ভয়াবহ শাস্তি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিজনদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন যদি কোথাও বাড়িতে লেগে যায়, গাড়িতে লেগে যায়, এক মুহূর্তের ভেতরে পুড়ে ছাই হয়ে যায়। ওই যে ঢাকার কাউরান বাজারে একবার আগুন লেগেছিল, মানুষ সময় পায় নাই, ভেতরে ঢুকবে, টাকা পয়সা তার দোকান থেকে বের করবে, ওই সময়ও পায় নাই। মুহূর্তের ভেতরে গোটা মার্কেট জ্বলে ছাই হয়ে গেল। সন্দুকের ভেতরে টাকাগুলো যারা রেখেছিল সেগুলো পুড়ে গেল।
না তার সম্পদ বাঁচাতে পারলো, না অর্থ বাঁচাতে পারলো, না দোকানটা সেভ করতে পারলো। দুনিয়ার আগুন যদি একবার যদি বাড়িতে লেগে যায়, যদি একবার যদি কোনো মার্কেটে লেগে যায়, মুহূর্তের ভেতরে পুড়ে সব ছাই হয়ে যায়। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, দুনিয়ার যে আগুন তোমরা দেখছো, জাহান্নামের আগুন এর চাইতে আরো ভয়াবহ। রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি শক্তিশালী। কত গুণ? কথা কয় না, কত গুণ? যদি 5 মিনিটে একটা ঘর পুড়ে যায়, জাহান্নামের আগুন যদি লাগে, বুঝতে হবে ওইটা 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। কারণ ওইটার পাওয়ার আরো 69 গুণ কি বেশি। এই জাহান্নামকে আল্লাহ পাক 3000 বছর প্রজ্বলিত করেছিলেন। কত বছর? জোরে বলতে হবে, কত বছর? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি জামিআত তিরমিজির ভিতরে এসেছে। হযরত আবু হুরায়রা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة حتى احمرت। আল্লাহ পাক প্রথম 1000 বছর জাহান্নামের আগুনটারে প্রজ্বলিত করলেন, অর্থাৎ এটার দাহ শক্তি বাড়াতে থাকলেন। এর দাহ শক্তি যখন 1000 বছর যখন এর পেছনে যখন প্রজ্বলিত করা হলো, আল্লাহ নবী বলেন হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুনের কালারটা এলো লাল বর্ণ। কি বর্ণ হইছে? লাল কালার হয়ে গেল। সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা বিয়াদ্দাত। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামটাকে আল্লাহ পাক উত্তপ্ত করলেন, দাও শক্তি দিলেন। এবার 1000 বছর দেওয়ার পরে 2000 বছর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। লাল থেকে কি হয়ে গেল? আমার বন্ধুগণ, নবীজি বললেন সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন হাত্তা সুওয়াদ্দাত। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তপ্ত করলেন, দাহ শক্তি দিলেন। এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল ঘোর অন্ধকার কালো। ফাহিয়া ফিহি সাউদাউ মুযলিমা। নবীজি বললেন এটা এখন ঘোর কালো অন্ধকার। আমার বন্ধুগণ, ইটের ভাটায় যে আগুন দেয় দেখছেন আপনারা? ইটের ভাটা আছে আপনাদের এদিকে? ইট ভাটাতে যখন আগুন দেয়, উপর দিয়ে কি আগুন বের হয় না কালো কালো ধোঁয়া বের হয়? আপনি জানতো ওইটা ধরতে পারবেন কিনা দেখেন তো। ওই ইটের ভাটায় যদি কোনো মানুষ পড়ে যায়, মুহূর্তের ভেতরে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ ওটার দাহ শক্তি অনেক বেশি। মেশিনের পাম্পের মাধ্যমে ওইখানে আগুনের শক্তি সেখান থেকে নিয়ে আসা হয়, একটা মাটিকে পোড়ায়া কালো বানানো হচ্ছে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, ওই জাহান্নাম যেটা আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক বলছেন এটাকে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ 3000 বছর পর্যন্ত এটার প্রজ্বলিত করলেন। 3000 বছর পরে এটার আগুনের কালার হয়ে গেল কালো। খালি কালো না, কালো অন্ধকার হয়ে গেছে। এবার আমার বন্ধুগণ, কন্ত ওই জাহান্নামের ভেতরে যদি কেউ যদি পড়ে, তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বললেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল করে দেওয়া হয়েছে, এত পাওয়ারফুল করার কি দরকার ছিল? দুনিয়ার এই আগুন দিয়েও তো আমাদেরকে শাস্তি দেওয়া যেত, মানুষদেরকে শাস্তি দেওয়া যেত। আল্লাহ নবী বলেন, আমার বান্দারা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর অবাধ্য হবে, যারা কাফের হবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভয়াবহ করে তৈরি করে রেখেছে। সেই জাহান্নামে যেতে চান? কথা কয় না, যেতে চান? দেখি কারা কারা যেতে চান, হাত তোলেন। না, এখন ঠিক আছে, এখন সবাই এলার্ট, মনোযোগ আছে। জাহান্নামে আমরা কেউ যেতে, কথা কন না কেন, জাহান্নামে যেতে আমরা কেউ, আচ্ছা কন তো, আপনি আগুনে পড়তে চান না, আপনার সন্তানটা আগুনে পড়ুক, এটা আপনি চান? কথা কয় না, আরো জোরে বলেন। মনে করেন ঘরের ভিতরে লাগছে আগুন, ছেলে আপনার ঘরের ভেতরে আছে,
আপনি কি দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখবেন? কি করবেন? কোথায় যে আগুন লাগলো, কি হলো না হলো তা দেখার সুযোগ নাই। ছেলে আমার ঘরে আছে, তারে আমারে বাঁচাতে হবে। এই জন্য ঝাঁপিয়ে পড়বেন কিভাবে আমার সন্তানকে আগুন থেকে বাঁচানো যায়, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, মুমিনেরা তোমরা ঈমান আনছো, আমার প্রতি বিশ্বাস করছো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তাই তোমাদেরকে সতর্ক করছি, আমার জাহান্নাম অত্যন্ত ভয়াবহ। কু আনফুসাকুম, সুতরাং তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহলদেরকেও বাঁচাও, নার, কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আমার বন্ধুগণ, জাহান্নামের বাসিন্দা যারা হবে তাদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। আগুনে পুড়ে খিদা মনে হয় লাগবে না? লাগবে না? লাগবে। গরম লাগলে আমরা পিপাসিত হয়ে যাই, ঠিক কিনা? না, আপনারা তো কথা বলেন না। গরম লাগলে পিপাসিত হন না? গরম লাগলে পিপাসা লাগে, গলা শুকায় যায়। জাহান্নামীরা যখন জাহান্নামের ভেতরে থাকবে, কঠিন আযাবে, তারাও ক্ষুধার্ত হবে। খিদার যন্ত্রণায় তারা খাবার বলে চিৎকার করতেই থাকবে, খাবার কই, খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নামে যারা আগুনে পড়বে ওদের জন্য খাবারও আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। ওদেরকে কি খাবার দেওয়া হবে? কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলছেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم। পড়েন আল্লাহু আকবার। হইছে? আপনারাই কোন আওয়াজ হইছে? তো চিল্লায় কোন তো দেখি আল্লাহু আকবার। অসুবিধা আছে আল্লাহু আকবার বলতে? ভয় লাগে? এখন আর ভয় আছে? ভয় যারা দেখাতো তারা এখন ভয় সবাই পালালো, ঠিক কিনা? ভয় দেখাতো যারা, পালিয়ে গেল তারা। আল্লাহু আকবার আওয়াজ শুনলে ওরা বলতো এটা জঙ্গিবাদের স্লোগান, ঠিক কিনা? ওরা আল্লাহু আকবারকে সহ্যই করতে পারতো না। শাপলা চত্বরে আলেমরা নেমেছিল, হেফাজতে ইসলাম, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রাস্তায় নেমে এসেছে। শুধু একটাই স্লোগান চলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। তারা এই হেফাজতে ইসলামকে জঙ্গিবাদ বানালো। জঙ্গি বানায়া বাংলাদেশের সব টিভি চ্যানেলে এটা প্রচার করতেছে। বাইরের কান্ট্রিগুলোকে দেখাচ্ছে যে বাংলাদেশে হুজুরেরা জঙ্গি করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? শেষে যখন আলেমদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিজয় যখন আলেমদের কাছাকাছি এসে যাচ্ছে, তখন রাতের আধারে এই আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা? শুধু হত্যাই করে নাই, তৎকালীন জালেম স্বৈর শাসকেরা এই বাংলাদেশের আলেমদেরকে রাতের আধারে হত্যা করে লাশগুলোকে ঘুম করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। আলেমদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা? শুধু তাই নয়, যেই সমস্ত মাদ্রাসা থেকে বলবে আমাদের একজন ছাত্র হারিয়ে গেছে, এই কথা বললে তৎকালীন সময়ের স্বৈরাচাররা বলেছিল ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। তখন ভয়ে আলেমরা কথা বলতে পারেন নাই। কোরআনের মাহফিলগুলোতে নেতাদের নাম, এই যে আজকে আপনারা সভাপতি করছেন একজন আলেমকে, সহসভাপতি আপনাদের মাহফিলের আলেম, কিন্তু বিগত 16 বছরে আমরা দেখেছি মাহফিলের সভাপতি যেটা, মুখে দাড়ি নাই, চেহারা শুরু দেখলে মানুষই মনে হয় না। এরকম ছিল কি ছিল না? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। নাম এমনও হয়েছে কোন কোন মাহফিলে মহিলা পর্যন্ত সভাপতি হয়েছে। দেখেন নাই মনে হয় আপনারা? এগুলো মাহফিলের সভাপতি বানানো হয়েছে উনি এমপি সাহেব, হিন্দু, কোরআনের মাহফিলের সভাপতি তিনি। ওনাদেরকে অতিথি না করলে, হুজুরদের আগে তাদের নাম না থাকলে ওই মাহফিলই হবে না। হয়েছে না এরকম ঘটনা? আমার বন্ধুগণ, যারা এই কোরআনের বিরোধিতা করেছিল, যারা ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের মাহফিলগুলোতে নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, আজ এই দেশ থেকে আল্লাহ তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এখন আর তাকবীর দিতে কোনো ভয়, জোরে বলেন, আছে? তাহলে চিল্লায় এখন আল্লাহু আকবার। হয় নাই?
সকলে এক আওয়াজে চিৎকার মেরে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? কথা কয় না। খুশি কে? অসন্তুষ্ট কে? কয় আল্লাহ। অসন্তুষ্ট কেটা? যারা বলেন নাই তারা কারে খুশি করছেন? কোরআনের মাহফিল আইসে শয়তানরে খুশি করে লাভ কি হবে কোন? তো সবার বলা দরকার ছিল কি ছিল না? কথা কয় না। সবার বলার দরকার ছিল কি ছিল না? সবাই তো বলেন নাই। যারা বলেন নাই আল্লাহ বলার তৌফিক দান করুন। শয়তানের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বন্ধুগণ, তো বলছিলাম এই তাকবীর দিতে এখন আর ভয় পাওয়া যাবে? কথা কয় না। কথা কয় না। আওয়াজ দিয়ে কোন ভয় পাওয়া যাবে? তাইলে সব সময় একজনের স্লোগান হবে, তিনি কে? এই স্লোগান এমন ভাবে দিতে হয় যাতে করে বাতিলদের কলিজায় আগুন ধরে যায়। তাই স্লোগানের আওয়াজ হতে হবে উঁচু করে। আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরের আওয়াজ যেন উঁচু হয়। এর জন্য সব সময় আল্লাহু আকবার আস্তে বলবো না জোরে বলবো? মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আল্লাহু আকবার যখন বলে আস্তে বলে না জোরে বলে? মানে কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে বলে। কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তে না জোরে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আওয়াজ আস্তে না জোরে হবে? তাহলে জোরে আপনারাও বলেন তো দেখি আল্লাহু আকবার। সব সময় আওয়াজ জোরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো বলছিলাম জাহান্নামীরা ক্ষুধার্ত হবে জাহান্নামের ভেতরে। ক্ষুধার্ত জাহান্নামীরা খাবারের জন্য হাহাকার করবে। আল্লাহ পাক বলছেন লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তাদেরকে আল্লাহ পাক খাবার দেবেন। যাক্কুম বৃক্ষ থেকে তাদেরকে ফল দেওয়া হবে, যাক্কুম ফল। মুফাসসিরিন কেরাম লিখেছেন এই ফলটা দুনিয়ার আপেল, মালটা, বেদনা, কমলার মতো হবে না, না আমের মতো হবে, না এটা টক জাতীয় কোনো ফল হবে, এমন হবে না। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই ফল হবে কাঁটা যুক্ত। কি যুক্ত হবে? মাঝে মধ্যে দেখবেন রাস্তার পাশে এক জাতীয় ছোট ছোট বেগুনের মতো একটা ফল দেখা যায় রাস্তার পাশে। ওটার গাছের ভিতরেও কাঁটা, আবার ফলের ভিতরেও কাঁটা। এইরকম ফল হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামীরা খিদার যন্ত্রণায় পড়ে ছটফট করতে থাকবে। তাদেরকে খেতে দেওয়া হবে যাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল তাদেরকে খেতে দেওয়া হবে। জাহান্নামীদেরকে যখন এই ফল খেতে দেওয়া হবে জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণা করে ওই ফলগুলো তারা খেয়ে ফেলবে। শুধুই খাবে যে তা নয়, একটা দুইটা ফল খাবে এমনটা নয়। আল্লাহ পাক বলছেন ফামালিউনা মিন হালবুতুন, এত বেশি পরিমাণে খাবে পুরো পেট পুরায় ফেলবে। এই কাঁটা খাবারগুলো যখন পেটের ভেতরে যাবে খুব মজা লাগবে না? কথা কয় না। আপনারা যখন ইলিশ মাছ খান, ইলিশ মাছ তো এখন বাঙালির ভাগ্যে জুটে না, ঠিক কিনা? এর যে এত চড়া দাম, বছরে একদিন ইলিশ মাছ দিয়ে খাবার খাবে এই ভাগ্য অনেকের হয়। আমার ম্যাডাম আমারে গত 2 মাস আগে বলতেছে এই বছর কি ইলিশ মাছ খাওয়াবেন না? মিসেস বলতেছে আর কি। আমি বললাম যে কেমনে যে কিনি, বাজারে ইলিশের যেই দাম, কয় যে তাই বুঝি একটু এটার স্বাদ নেব না। এটা কেনা আমাদের অনেকের পক্ষেই সম্ভব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইলিশ মাছের মজা আছে না নাই? কম না বেশি? মজা যেমন বেশি, দামও তেমন বেশি, ভেতরে কাটাও তেমন। 2000 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলেন, আইনা যখন খাওয়া শুরু করছেন কাটা একখান গলার ভেতরে বেঁধে গেল,
2000 টাকা, এটার তৃপ্তি হলো না কষ্টদায়ক হলো? কষ্ট যে কোন কষ্ট! না খাইতে শান্তি আছে, না চলতে শান্তি আছে, না ঘুমাইতে শান্তি আছে। সারা সময় পানি খায়, ভাত চিবায়া খায়, কাম হয় না। একবার মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, আবার ডাক্তারের কাছে যায়। 2000 টাকা দামের ইলিশ মাছ কিনা গলার ভেতরে কাটা ঢুকায়া 5000 টাকা ডাক্তারকে দিয়ে অপারেশন করে বের করা লাগে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মজার মাছ খাইয়া যদি গলাতে কাটা বাঁধতে যদি এত কষ্ট হয়, ওই জাক্কুম ফল যারা খাবে গলাতে যখন বেঁধে যাবে খুব মজা লাগবে না? একজন মানুষ খেতে বসল, মাছের কাটা গলায় বেঁধে গেল। শুরুতে পানি পান করা শুরু করে দেয়। ও চিন্তা করে পানি খেলে মনে হয় আমার গলার কাটা নেমে যাবে। জাহান্নামীরা যখন ওই জাক্কুম ফল খাওয়া শুরু করবে, ওদের গলার ভিতরে কাটা বেঁধে যাবে, পেটের ভিতরে কাটা বেঁধে যাবে, যন্ত্রণায় চটপট করতে থাকবে, পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক বলেন তখন তাদেরকে এমন পানি দেওয়া হবে যে পানিটা খাওয়াও তাদের জন্য উপযোগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন জাহান্নামীদেরকে পানি হিসাবে পান করার জন্য গরম ফুটন্ত পানি দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামীদেরকে অত্যন্ত গরম ফুটন্ত গরম পানি দেওয়া হবে। জাহান্নামীরা গরম বলে পানি পান করবে না, বিষয়টা এমন নয়। মাঝে মধ্যে আমরা গরম চা খেতে গিয়া জিহ্বা পুড়ে যায়, ঠিক কিনা? বিশেষ করে রং চা। রং চা তো আপনারা মাঝে মধ্যে খান, এটা আমাদের হুজুরদের একটু বেশি খাওয়া হয়, যেহেতু আমরা বক্তা তো গলায় চাপ পড়ে। একটু রং চা খাইলে গলাটা কিছুটা কি হয়, একটু পাতলা হয়, কথা বলতে সুবিধা হয়। আমার বন্ধুগণ, এই রং চা মাঝে মধ্যে গরম থাকে তো এটা বেশি গরম, দুধ তো মিশালে এটা একটু ঠান্ডা হয়, কিন্তু রং চা হয় গরম। আপনি মজা করে রং চা খাওয়ার জন্য মুখের উপরে টান মারছেন, মারার সাথে সাথে জিহ্বায় লাগছে যে শেখা, সাতটা একখান চলে গেছে। খাওয়াতেও মজা নাই, না কোনো পান খাওয়াতে মজা আছে, না কোনো নাস্তা পানিতে মজা আছে। জিহ্বা পুড়ে গেছে, সব খাবারের স্বাদও নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই আজকে একটু চায়ের সেক লাগার কারণে আপনি 2 দিন না হয় চা নাই খাইয়ে থাকলেন, কিন্তু জাহান্নামীদের গলাতে তো কাটা বেঁধে আছে, ওদের পানি লাগবে। আল্লাহ পাক বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে পানি হিসাবে পান করার জন্য ফুটন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা পিপাসিত হয়ে থাকবে। এই জাহান্নামীরা ওই পানিটা পান করবে, কিভাবে পান করবে আল্লাহ পাক তাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ পাক বলছেন তারা তৃষ্ণার্ত উটের ন্যায় পানি পান করতে থাকবে। কিসের মতো বললেন? উটের মতো। উট কি আমাদের বাংলাদেশে আছে? খুব কম। মাঝে মধ্যে কোরবানির ঈদ আসলে কয়েকটা, হয়তো 2-4-10টা ঢাকার গাবতলী বাজারে দেখা যায়। ময়মনসিং ত্রিশালে দেখা যায় নাকি? দেখা যায় না। আমার বন্ধুগণ, এই উটের কথা আল্লাহ কেন বললেন? দেখুন, উটের একটা রোগ হয়, ওই রোগ হলে উট আকাশের দিকে তাকায়া থাকে, সূর্যের দিকে তাকায়া থাকে, খাবার দাবার খায় না, চোখ দিয়ে খালি পানি বের হতে থাকে। এই রোগটাকে বলা হয় হায়াম। কি বলে? হায়াম। এই হায়াম রোগটা হলে উটের খাবার দাবার বন্ধ হয়ে যায়, আকাশের দিকে তাকায় থাকে, চোখ দিয়ে খালি পানি গড়ায় গড়ায় পড়ে। ওই রোগ থেকে তারে নিরাময় করার জন্য, রোগ মুক্তি করার জন্য তার একটা বিষাক্ত সাপের প্রয়োজন হয়। উট যদি তখন তার সামনে কোনো বিষাক্ত সাপ পায়, নিজেই খেয়ে নেয়, অথবা যারা উটের মালিক তারা ওই উটের জন্য বিষাক্ত একটা সাপ নিয়ে আসে, কিংকোবরা নিয়ে আসলো, মনে করেন সাপটা উটের খাওয়ায় দিল। উট যখন এই সাপ খায়, খাওয়ার পরে সাপের বিষক্রিয়া তার সারা শরীরের ভেতরে ছড়িয়ে যায়, তখন উট মারাত্মক পিপাসিত হয়ে যায়, চোখ দিয়া পানি পড়তে থাকে, বিষের যন্ত্রণায়। মানুষের যখন জ্বর যখন বেশি হয়, চোখ দিয়ে কি পড়ে? অটোমেটিক। ও কাঁদতেছে না, কিন্তু চোখ দিয়ে কি করতেছে? পানি পড়তেছে। ও কান্না করে না,
ওট যখন এটা খেয়ে ফেলে, খাওয়ার পরে তার চোখ দিয়া মারাত্মক পানি বের হতে থাকে আর সারা শরীরটা লাল হয়ে যায়, ফুলে যায়। ওই চোখের পানিগুলো ওটের মালিকেরা সংরক্ষণ করে, সংগ্রহ করে রেখে দেয়, কারণ ওটা দিয়ে আবার যদি কাউকে সাপে কামড় দেয়, বিষাক্ত কোনো প্রাণী কামড় দেয়, ওইটা দিয়ে আবার ইনজেকশন ফুসিং করলে সে আবার সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো কইলেন না, বুঝেন নাই তো এই জন্য বলেন নাই। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, বুঝেন না কারা হাত তোলেন? সবাই বুঝতে পারছেন? চিল্লায় এখন সুবহানাল্লাহ। উট খাইলো সাপ, চোখ দিয়ে বেরোলো পানি, ওই পানি সংরক্ষণ করলো মালিক। আবার ওই পানি যখন আপনাকে, মানুষকে সাপে কামড় দিল, ওর ভ্যাকসিন হিসাবে, এটা প্রতিষেধক হিসাবে যিনি তৈরি করে দিলেন, তিনি কে? আমার বন্ধুগণ, সেই উট যখন চোখ দিয়ে পানি অনবরত বের হয়, শরীর থেকে পানি শূন্য হয়ে যায়, মানুষের যখন ডায়রিয়া হয়, বারবার বাথরুমে যায়, বারংবার আসা যাওয়া করতেছে, ডাক্তার বলতেছে ওর স্যালাইন খাওয়ান, বেশি বেশি পানি খাওয়ান, কারণ শরীরের পানিগুলো শুকিয়ে যাচ্ছে পানি শূন্যতায়। এই লোকটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে, তাই তারে বেশি বেশি পানি পান করানো লাগে। উটের চোখ দিয়ে যখন পানি বের হতে থাকে, উটের দেহতে তখন পানি শূন্যতা দেখা দেয়। উট তখন কোন সমুদ্রের কাছে গেলে, তারে যদি নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়, উট এমন ভাবে পানি পান করতে থাকে, মনে হয় যেন 7 সমুদ্রের পানি একসাথে পান করে ফেলবে, মাথা উঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফুটন্ত গরম পানি দেবেন। ওই গরম পানিগুলো যে গরম, সেই ব্যাপারে তাদের কোনো খেয়ালই থাকবে না। ওই তৃষ্ণার্ত পিপাসিত উটের নাই তারা পানি পান করতে থাকবে, এক ঢোকেই খেতেই থাকবে। আল্লাহ পাক বলেন, ওই পানি পান করার পরে তাদের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়ানক। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে বলছেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা যখন ওই ফুটন্ত উত্তপ্ত গরম পানিগুলো পান করবে, পানিগুলো পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি সব ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহ থেকে আলাদা হয়ে যাবে, এগুলো পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? তার মানে একদিকে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আগুনকে তৈরি করে রেখেছেন। ওরা যদি খাবার চায়, খাবার যেটা দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার খেলেও শাস্তি আছে না নাই? খাবার খাওয়ার পরে যখন পানি চাইবে, তখন ফুটন্ত গরম পানি দেওয়া হবে, ওটা খেলে পেটের নাড়িবুড়ি সব ছিঁড়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও তাদের জন্য আরো খাবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে মানুষের শরীর থেকে বেরিয়ে আসা পচা দুর্গন্ধযুক্ত রক্ত এবং গলিত পুষ। বলেন নাউযুবিল্লাহ। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলছেন, ওদের জন্য, জাহান্নামীদের শরীর থেকে বেরিয়ে আসা পচা দুর্গন্ধযুক্ত রক্ত আর দুর্গন্ধযুক্ত পুষ ছাড়া আর কোনো খাবার সেখানে থাকবে। আমার বন্ধুগণ, সেই জাহান্নামে যেতে চান? কথা কন না কেন? যেতে চান? ঘরে খাবার নষ্ট হয়ে গেল, রাত্রিবেলা ঘরের ভেতর গরুর গোশত রান্না হয়েছে, কিন্তু রাত্রিবেলায় গোশতটারে গরম করা হয় নাই, সকালবেলা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? গোশতটা যখন নষ্ট হলো, আপনার স্ত্রী ছেলেকে খাবার দিল এই গোশত দিয়া, আপনি দেখলেন আপনার ছেলে দুর্গন্ধযুক্ত নষ্ট খাবারটা খাইতেছে, আপনি খেতে দেবেন? আপনি কি করবেন? আপনি বলবেন, এটা খাবা না, এটা খাওয়া যাবে না, এটা খেলে পেট নষ্ট হবে, আমাশা হতে পারে, ডায়রিয়া হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে।
আপনি সেখান থেকে তারে বারণ করবেন। আল্লাহ পাক বলছেন জাহান্নাম হবে অত্যন্ত ভয়াবহ, যেখানে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, খাবারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে, পানীয়র মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক বলছেন এখানেই শেষ নয়, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের লাকড়ি হিসাবে মানুষ এবং পাথরকে আল্লাহ ব্যবহার করবেন। বলেন নাউযুবিল্লাহ। মহিলারা আগুন দেয় লাকড়ি দিয়া, কি দিয়া? কথা কয় না, কি দিয়া? লাকড়ি যত বেশি দেয় আগুনের উত্তপ্ততা তত কমে না বাড়ে? সবাই বলতে হবে কমে না বাড়ে? আল্লাহ পাক বলছেন জাহান্নামকে প্রজ্বলিত করার জন্য ওয়াকুদুহান নাস, মানুষদেরকে লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াল হিজারা, এরপর আল্লাহ পাক বলছেন পাথর ব্যবহার করা হবে। আমার বন্ধুগণ চিন্তা করেন তো, আল্লাহ পাক বলছেন আপনার সন্তানটা জাহান্নামের ভেতরে এইভাবে পুড়ে মরবে, আপনি বাপ হিসাবে দেখে খুব খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুমিন বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মুমিনেরা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক বলেন আমি জাহান্নামের লাকড়ি হিসাবে, ইন্ধন হিসাবে মানুষ এবং পাথরদেরকে ব্যবহার করব। লোকেরা চাইলে জাহান্নাম থেকে উঠে আসতে পারবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত কঠোর হৃদয়ের ফেরেশতা তিনি নিয়োজিত করে রেখেছেন। ওদের মনে কোনো মায়া লাগবে না, দয়া লাগবে না। একটা মানুষ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পড়ছে রাস্তায়, আপনি দেখতেছেন, আপনি কি করবেন? মায়া হবে না? মায়া হবে। আপনি তারে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। জাহান্নামের ভেতরে মানুষ আগুনে পড়তেছে, আল্লাহ পাক বলছেন সেই জাহান্নামে ফেরেশতারা আছে, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যে ফেরেশতারা আছে এদের জন্য কোনো মায়া হবে না, এরা কঠোর হৃদয়ের হবে, রূঢ় স্বভাবের হবে, এরা কোনো মায়া মোহাম্মত দেখাবে না, বরং এরা তাদেরকে ধরে ধরে আরো আযাবের সম্মুখীন করবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহর আদেশকে অমান্য করে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে আদেশ করেন তারা তাই পালন করে। সুতরাং আমার বন্ধুগণ এই আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে সতর্ক করে বললেন, মুমিনরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশ কার? আরো জোরে বলতে হবে কার? কেমনে এখন নিজেও বাঁচবেন, আহাল পরিজনদেরকে কেমনে বাঁচাবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচতে হবে তা তো বুঝতে পারছি, কু আনফুসাকুম, আমি কেমনে বাঁচবো? আমি বাঁচার জন্য নামাজ পড়বো, কোরআন পড়বো, দ্বীন মানবো, ইসলাম মানবো, হালাল হারাম মেনে জীবন যাপন করব, কিন্তু আমার পরিবার পরিজনদেরকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, আল্লাহ তোমাদেরকে যে সমস্ত কাজ করার জন্য আদেশ করছে তা তোমরা করো, আর ওই সমস্ত কাজগুলো তোমাদের পরিবার পরিজনকেও করার জন্য তোমরা আদেশ প্রদান করো। তার মানে নিজেও নামাজ পড়ো, সন্তানরেও নামাজ পড়ার কথা কয় না। এখন আমার দেশে অনেকেই বলবেন, হুজুর নিজেই তো নামাজ পড়ি না, আবার সন্তানরে বলবো কোত্থেকে? এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাপ নামাজ পড়ে তো সন্তান পড়ে না, সন্তান পড়ে তো বাপ পড়ে না। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী বেপরদায় চলে, আবার স্ত্রী বেপরদায় চলে, কিন্তু স্বামী মসজিদে ইমামতিও করে। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
তাইলে কি জাহান্নাম থেকে বাঁচতে পারলে? নিজেকেও বাঁচতে হবে, আহাল পরিজনদেরকেও বাঁচাতে হবে। এখন আপনি নিজে নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন পড়লেন, নিজে দিন মানলেন, ইসলাম মানলেন, কিন্তু সন্তানকে দিনের কথা বললেন না, ইসলামের কথা বললেন না, হালাল হারাম তাকে শিখালেন না, তাহলে এই সন্তানের কারণে আপনিও জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? সন্তানরে কে না ভালোবাসে? যেই সন্তানকে ভালোবেসে নিজের আপন জিনিসগুলো সন্তানের জন্য কোরবানি করে দেন। বাজার থেকে একটা কাতল মাছ কিনে আনছেন, কাতল মাছের মাথা আপনি পছন্দ করেন, খেতে বসেছেন আপনি, এমন সময় আপনার আদরের সন্তান কাছে এসে বলল, আব্বু মাছের মাথাটা আমি খাবো, আর একটু আপনার মুখ দিয়ে যাবে নাকি? কথা কয় না যাবে? আপনি ছেলের পাতে, ছেলের প্লেটের ভেতরে মাছের মাথাটা দিয়ে দেবেন, কারণ সন্তান আপনার কলিজার চাইতে প্রিয়। নিজের চাহিদা চাইতে সন্তানের চাহিদা আগেই পূরণ করা লাগে, ঠিক কিনা? ঈদ এলো, ঈদের দিন বাবা নিজের জন্য কাপড় কেনে না, পুরন জামাটা ইস্ত্রি করে ধোলাই দিয়া কাপড়টারে ধুয়ে ইস্ত্রি করে ওইটা গায়ে দেয়, কিন্তু সন্তানের জন্য বাজার থেকে একটা নতুন জামা কিনতেই হবে। পকেটে টাকা নাই, ঋণ করে হলো নতুন জামা এনে দেয় কি দেয় না? তার মানে সন্তানের জন্য বাবার দারুণ মায়া মোহাব্বত, নিজে কষ্ট করবে কিন্তু সন্তানের মুখে হাসি ফুটায় ছাড়বে। এই সন্তানটারে যদি নামাজ না শেখান, এই সন্তানকে যদি কোরআন না শেখান, এই সন্তানকে যদি ইসলাম না শেখান, এই সন্তানকে যদি কোরআন হাদিসের জ্ঞান না দেন, আপনার এই সন্তানটা কিয়ামতের দিন আপনি আব্বার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেবে। কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন সন্তান তার বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। তারে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন সে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কার কথা? কয়েকজন কয়, বাকিদের সন্দেহ আছে মনে হয়। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন কিয়ামতের দিন সন্তান বলবে, ও রব্বানা, হে আমার প্রতিপালক, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভেতরে কারা আমাদেরকে পথভ্রষ্ট করলো? আমার আব্বা তো, আমি যখন প্রবাসী থাকতাম, চাকরি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, আমি তো বাবারে এনে এনে প্রতি মাস শেষে মাসিক টাকাটা বাপের হাতে তুলে দিয়েছি। বাবা তো বাজার থেকে মজা মজা করে খেয়েছে। আব্বা তো কোনোদিন জিজ্ঞাসা করে নাই, বাবারে তুমি যে ব্যবসা করতেছো এটা হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায়? আব্বা কোনোদিন আমারে জিজ্ঞাসা করে নাই। বাপ সন্তান বলবে, আল্লাহ, আমার আব্বা কোনোদিন আমারে নামাজের কথা বলে নাই। আমার সন্তান, তুমি যে ব্যবসা করতেছো, কামাই রুজি করতেছো, নামাজ পড়ো নাকি? এই কথা কোনোদিন বলে নাই। বরং ফজরের সময় আমার আব্বা নিজে ঘুম থেকে উঠলো, দরজা খুলে দিয়া নিজেই নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল, আমারে নামাজের কথা বলে নাই। রোজার সময় ভোর রাতে উঠে নিজেই খাবার খেয়ে নিল, সাহারি খেলো, কিন্তু আমারে রোজা রাখার কথা বলে নাই। যার কারণে আজ আমি জাহান্নামী হয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা, আমার সে আব্বা আম্মাকে আমার সামনে নিয়ে আসো। আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি আমার সেই মা বাবার কাদের উপরে, ঘাড়ের উপরে লাথি মেরে তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কইলেন না? এবার কোন তো দেখি, সন্তানকে দ্বীন ইসলাম শেখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন হাদিস শেখানোর দরকার আছে না নাই? নিজেও ভালো কাম করবেন, সন্তানকেও ভালো কাম শেখাবেন। যদি করতে পারেন নিজেও জান্নাতে যাবেন এবং সন্তানদেরকে নিয়েই জান্নাতেই থাকবেন। সুবহানাল্লাহ কোন? আর যদি না করেন, নিজে নিজে যদি বাঁচতে চান, আর যদি বলেন হুজুর ছেলেরে কত বলি নামাজ পড়ে না,
আমার করণীয় কি? করণীয় আছে। আমার বন্ধুগণ, এক মহিলা এসেছে এক মুফতি সাহেবের কাছে, এসে বলল, মাওলানা সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলল, কি প্রশ্ন? কই যে আমি সব সময় নামাজ পড়ি, রোজা করি, আমল করি, কিন্তু আমার স্বামী এবং স্ত্রী, আমার স্বামী এবং সন্তান, তারাও নামাজ কালাম পড়ে, কিন্তু ফজরের সময় আমি তাদেরকে জাগাতে পারি না, অনেক চেষ্টা করি, তারা ঘুম থেকে উঠে না, এতে আমার করণীয় কি? মাওলানা সাহেব বললেন, মা, আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি, যেই ঘরের ভেতরে আপনার সন্তান এবং স্বামী ঘুমিয়ে আছে, ওই একই ঘরের ভেতরে আগুন লেগেছে, আপনি ঘরের বাহিরে, তখন স্বামী এবং সন্তানেরা ঘরের ভেতরে, ঘরে লাগলো আগুন, আপনি বাহিরে, এখন আপনি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? মহিলা বলতেছে না। তো বলল, কি করবেন? কয় যে আমি ঝাঁপিয়ে পড়ে ওই আগুনের ভেতরেই ঢুকে আমার স্বামী এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব। মুফতি সাহেব বললেন, মা, আপনার এই জবাবের ভেতরে আপনার প্রশ্নের জবাব লুকায়িত আছে। দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলো, সেই ঘরে আপনার সন্তান, আপনার স্বামী ঘুমিয়ে আছে, আপনি আপনার স্বামী এবং সন্তানকে সেভ করার জন্য নিজেই আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়বেন, তাদেরকে বের করতে হবে। সুতরাং আমার মা শুনেন, জাহান্নামের আগুন দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। দুনিয়ার এই আগুনের থেকে বাঁচানোর জন্য যদি আপনি একবার ঝাঁপিয়ে পড়েন, জাহান্নামের আগুন থেকে সন্তান এবং স্বামীকে বাঁচানোর জন্য আরো 69 গুণ বেশি আপনাকে প্রচেষ্টা করতে হবে, আপনার সন্তান এবং স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সুতরাং আপনি যদি বলেন, হুজুর, ছেলে আমার নামাজ পড়ে না, ওরে বুঝাতেই পারি না, কে বলেছি বুঝাতে পারেন না? যেইভাবে বুঝালে বুঝবে তা আপনার করা লাগবে। কারণ যদি ঘরের ভেতরে আগুন লেগে যায়, দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন না। কিয়ামতের দিন আপনার সন্তান জাহান্নামে পড়ে মরবে, বাপ হয়ে এই দৃশ্য দেখার মতো ক্ষমতা আপনার থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নামে আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? সবাই বলেন, কে? তাহলে এখন কই যাওয়ার জন্য চেষ্টা করব, জাহান্নামে না জান্নাতে? সবাই বলেন, জান্নাতে না জাহান্নামে? যেহেতু জাহান্নামের আলোচনা করছি, জান্নাতের একটু আলোচনা না করলে হবে? এখানে শেষ করে দেওয়া যায়, কিন্তু জান্নাতেরও একটু আলোচনা করার দরকার আছে না নাই? কোরআনে আল্লাহ পাক যেখানে জাহান্নামের কথা বলেছেন, পাশাপাশি জান্নাতেরও আলোচনা করেছেন। যেখানে জান্নাতের আলোচনা, সেখানে জাহান্নামের আলোচনা আল্লাহ করেছেন। এবার আপনি যদি নিজে নামাজ পড়েন, কোরআন পড়েন, দিন মানেন, ইসলাম মানেন, সন্তানকেও নামাজ শিখালেন, কোরআন শিখালেন, দিন শিখালেন, ইসলাম শিখালেন, বাপ বেটা দুইজনই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কোন? এবার জান্নাতটা কেমন হবে? জাহান্নামের ভয়াবহতা আপনাদেরকে শোনালাম। জান্নাতটা কেমন হবে? কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার ভেতরে আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দা যারা হবে, জান্নাতের যাত্রী যারা হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি তাদের জন্য নয়ন জুড়ানো, চোখ জুড়ানো এমন এমন নিয়ামত রেখেছি যা জীবনে কোনো চোখ দেখে নাই। পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার কত শান্তির জায়গা দেখেছেন? যেই লোকটা কুড়ে ঘরে ঘুমায়, ওর স্বপ্ন যদি একখান টিনের ঘর বানাতে পারতাম, মনে হয় সেই ঘরে মনে একটু মজা পেতাম, ঠিক কিনা? যেই মানুষটা টিনের ঘরে থাকে, ওর স্বপ্ন একখান বিল্ডিং হইলে মনে হয় সেখানেই মজা পাওয়া যাবে। যার বিল্ডিং আছে একতলা, ও চিন্তা করে মনে হয় দোতলা করতে পারলে মজা পাওয়া যাবে। যার দোতলা একখান বিল্ডিং আছে, ও চিন্তা করে ঘরের ভেতরে যদি এসি লাগানো যায়, মনে হয় মজা পাওয়া যাবে। তাই মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ছুটে চলে, কিন্তু মানুষের এত কিছুর মাঝেও সুখ সে খুঁজে পায়
কথা বল না কেন? মানুষ স্বপ্ন দেখে টাকা পয়সা হলে মনে হয় সুখ থাকবে। আসলে টাকা পয়সা যার যত বেশি তার অশান্তিও তত। কথা কয় না? ঘরের ভেতরে কয়েক লক্ষ টাকা আছে, সারা রাত ঘুমাইতে পারবেন না, টেনশনে, না জানি কোন চোর ডাকাত পড়ে নাকি। ঠিক কিনা? একখান ঘটনা বলি, মনে পড়েছে আমার আব্বার সাথে আমার ঘটে যাওয়া এক ঘটনা। আমার বন্ধুগণ, আমার আব্বা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমরা পড়ি আমিন। আব্বার সাথে আসছে আমি ঢাকায়, বাড়িতে এলাকায় একখান মসজিদ করতেছি আমরা। তো আব্বার সাথে যখন ঢাকায় আসতেছি, আসার সময় দুইজন গেলাম ঢাকায়, ঢাকায় গিয়ে আবার ঢাকা থেকে ব্যাগ করছি। তো সাথে আব্বুর সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভেতরে তো সাধারণত মানুষের কাপড় টাপড় থাকে নাকি, এগুলোই তো। তো আমার আব্বার সাথে একটা ব্যাগ ছিল। আসার সময় বাবা আমার হাতে ব্যাগটা উঠাইয়া দিলেন, বললো যে এটা রাখো। তো আমি তো সন্তান, বাপের ব্যাগ ধরাটা আমার দায়িত্ব। ব্যাগ আমি আব্বুর হাত থেকে নিয়ে নিলাম। গাড়িতে করে আসতেছি, ঢাকা থেকে যাব কই? ফেনীতে। গাড়ি যখন কুমিল্লায় এসে আসরের নামাজের জন্য বিরতি দিল, নামাজের সময় আমি ওযু করার সময় ব্যাগটা বাইরে রেখেছি। আমি ওযু করে মসজিদে ঢুকতেছি, আব্বু আমার আগেই মসজিদে ঢুকে নামাজ আদায় করলেন, ওনার ওযু ছিল। আমি ওযু করে ভেতরে গেলাম, আমাকে জিজ্ঞাসা করতেছে ব্যাগ কই? আমি বললাম যে বাইরে আছে। তা আব্বু আমারে বললো যে কোথায় রাখছো? তা আমি ওনাকে দেখাই দিলাম, উনি ব্যাগটা নিয়ে চলে গেল, আমার কিছুই বলে না। গাড়িতে উঠার পরে আবার ব্যাগটা আমি নিলাম, নিয়ে গাড়ির উপরে যে একটা সানসাইড থাকে ওইখানে রাখার জন্য পকেট ব্যাগে ব্যাগটা রাখতে চাইলাম, আমি ওইখানে উঠে দিয়ে গেলাম। আব্বু বললো যে না, এটা তোমার পায়ের কাছে রাখো। তা আমি আমার পায়ের কাছে রাখলাম। এবার আমার বলতেছে এই ব্যাগ সম্পর্কে তোমার যদি এখন বলি, তুমি যে ঢাকা থেকে এখান পর্যন্ত আসছো, তোমার ঘুম হইতো না। আমি বললাম যে কি কয় আমার আব্বু, আমার মাথায় কিন্তু ধরতেছে না, ছোট তো তখন। তা আব্বু বললে যে জায়গা মতো গেলে তোমারে বলবো। কেন? ব্যাগ তোমাকে বাইরে রাখাতে বলেছি, এটা বাইরে রাখা যাবে না, উপরে রাখতে দেয় নাই কেন, এটা জায়গা মতো গেলে বলবো। বাড়ির কাছাকাছি যখন আসলাম, আব্বু তখন আমার বলতেছে এই ব্যাগের ভেতরে 10 লাখ টাকা ছিল। তুমি যদি জানতা এখানে 10 লক্ষ টাকা আছে, তুমি যে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত আরামে সিটের ভিতরে ঘুমাইছিলা, তোমার ঘুম কিন্তু আসতো না। আমি বললাম আসলেই বাস্তব, আমি তখন টেনশনে থাকতাম যে এখানে 10 লাখ টাকা, আমি তো পায়ের কাছে রাখছি, যদি জানতাম টাকা তাইলে আমি এটার বুকের কাছে রাখতাম, না জানি চুরি হয়ে যেতে পারে। ঠিক কিনা? তার মানে যার কাছে সম্পদ আছে তার মনে শান্তি নাই, বরং ভয় আছে, না জানি এটা চুরি হয়ে যায় নাকি। অথচ আমরা শান্তি খুঁজতেছি টাকা পয়সা, অর্থের পেছনে। আসলে অর্থ, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, এগুলো শান্তি নাই। শান্তি হলো এক জায়গায়, যদি ইমানদার হতে পারে দুনিয়াও শান্তি মিলবে, পরকালে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের শান্তির স্থান, চিরকাল জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। জান্নাতীদেরকে আমি আল্লাহ পাক কি যে নাজ নেয়ামত দেব, দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো চোখ দেখে নাই, যা জান্নাতীরা দেখলেই তাদের চক্ষুগুলো জোড়ায়া যাবে। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে আল্লাহ পাক তার বান্দাদেরকে এমন নাজ নেয়ামত দেবেন যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কোনো দিন অনুভব করতে পারে নাই। আল্লাহ নবী বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, দুনিয়ায় যারা আমলে সালেহ করতে পারবে, যারা নেক কাজ করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে যে জান্নাত দান করবেন। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করবেন, জীবনে কোনো চোখ এমন নিয়ামত দেখে নাই, জীবনে কোনো কান এমন নিয়ামতের কথা শুনে নাই। কান শুনবে তো পরের কথা, চোখ দেখবে তো পরের কথা। আল্লাহ নবী বলেন, জীবনে কোনো হৃদয় পর্যন্ত এমন নিয়ামতের কল্পনাও করতে পারে নাই। পড়েন আল্লাহু আকবার।
জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা দল হিসেবে তৈরি করবেন, জান্নাতীদের একটা দল হবে। ওই জান্নাতি দলদেরকে ফেরেশতারা শুভেচ্ছার স্বাগত জানায়া ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের দরজায় গিয়া দাঁড়াবে, কোথায়? কথা কয় না, কোথায়? স্বাগত জানাতে জানাতে জান্নাতের দরজায় নিয়ে এলো। জান্নাতের দরজায় যখন জান্নাতীরা এসে দাঁড়াবে, এমন সময় জান্নাত থেকে ফেরেশতারা এবার তাদেরকে সালাম জানাবে আর বলবে, জান্নাতীরা তাদেরকে যখন জান্নাতের গেটে নেওয়া যাওয়া হবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম জানাবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি ফেরেশতারা বলবে, হে জান্নাতি মেহমানরা, তোমাদের প্রতি সালাম, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করুন, আসো তোমরা এই জান্নাতের ভিতরে চিরকাল শান্তিতে বসবাস করো। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতীরা এখন জান্নাতের দরজায়, কোথায়? কথা কয় না, কোথায়? এখনো জান্নাতে ঢুকে নাই, দরজায় স্বাগত জানালো। ফেরেশতারা সালাম দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকার জন্য আমন্ত্রণ জানালো, ঢুকো, চিরকাল এই জান্নাতে থাকো। জান্নাতীরা যখন জান্নাতের দরজায় আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের ভেতরে যখন তারা তাকাবে, আল্লাহ পাক যে বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, এমন নাজ নিয়ামত জান্নাতীদের জন্য আমি রেখেছি, কোন চোখ জীবনে দেখে নাই, কোন মানুষ তা কল্পনাও করতে পারে নাই। জান্নাতীরা জান্নাতের গেট খুলে দেওয়ার পরে জান্নাতটা দেখেই তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين পড়েন আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাত দেখেই প্রথমে প্রশংসা করবেন, যার তিনি কে? আরো জোরে বলেন। আমরা যখন আল্লাহর নিয়ামত পাই তখন আমরা প্রশংসা করি কার? আমরা যখন খাবার খাই আলহামদুলিল্লাহ, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো, তখন আমরা বলি কি? আলহামদুলিল্লাহ। তার মানে সকল কাজেই প্রশংসা কার? জান্নাতীরা জান্নাত দেখে বলবে, আল্লাহ পাক বলছেন তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, ওরা জান্নাত দেখে বলবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। কারণ জান্নাতে তারা এমন নিয়ামত দেখছে যা পৃথিবীতে কোনোদিন তারা দেখে নাই। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে তারা ঢুকবে, আল্লাহর প্রশংসা করবে, আর তারা বলবে আল্লাযী সাদাকানা ওয়া'দা, সকল প্রশংসা ওই আল্লাহ যিনি তার ওয়াদাকে আজকে বাস্তবায়ন করে দিয়েছেন। وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء, দুনিয়ায় তিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন আজ তিনি তা বাস্তবায়ন করলেন।
আর এই গোটা জান্নাতের মালিক আমাদেরকে বানিয়েছেন। এই জান্নাত পেয়ে জান্নাতীরা প্রশংসা করবে কার? আরো জোরে বলেন কার? সুতরাং এই জান্নাত পেতে চান? সে জান্নাত পেতে চান? 2-4 জন বলে, বাকিদের মনে হয় মনে চায় না। মনে মনে চিন্তা করতেছে, হুজুর মরে যাবো, আবার জান্নাত টান্নাত কি, মাটির সঙ্গে মিশে যাব, পোকামাকড়ে খেয়ে ফেলবে, জান্নাত আসলে কি পাবো? ভালো কাজ করলে জান্নাত মিলবে কি মিলবে না? জোরে বলতে হবে, মিলবে কি মিলবে না? তাই সেই জান্নাতে যেতে চান? দেখি তো কারা কারা যেতে চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে আমার বন্ধুগণ, যে আয়াতটা আমি তিলাওয়াত করছি সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হিসাবে, লাকড়ি হিসাবে মানুষ এবং পাথর ব্যবহার করা হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সেখানে থাকবে কঠোর হৃদয়ের ফেরেশতা, যাদের অন্তরের ভেতরে কোনো মায়া মহব্বত হবে না। মানুষের উপরে তারা হবে অত্যন্ত কঠোর, তারা আল্লাহর আদেশ ছাড়া অন্য কোনো আদেশ মানে না, আল্লাহ যা বলেন তারা তাই মানে। সুতরাং আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বাঁচতে হবে জাহান্নাম থেকে, যেতে হবে জান্নাতে। যাব কোথায়? জোরে বলেন, যাব কোথায়? বাঁচবো কোথা থেকে? জাহান্নাম থেকে। বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নিজেকে আমল করতে হবে, পাশাপাশি আহার পরিজন যারা আছে তাদেরকেও সতর্ক করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। যত কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।